ব্যাটা ছেলে, অফ, মশার কামড়, অন্ধকার, লোডশেডিং ভাল লাগে? আমার কিন্তু বেশ লাগছে। আমারও খুব ভালো লাগছে। এই মুস্কান, একটা কবিতা শোনাও না। আমি না, হ্যাঁ, এরকম ভাবে মশার কামড় খাওয়ার থেকে তো একটা কবিতা শোনাই ভালো। কি বলিস সন্দীপ? একদম। আচ্ছা বেশ, আমি তোমাদের লালা মিয়ার একটা শায়রি শোনাবো। আমার খুব প্রিয়, পেল অনেক ভালোবাসা, নিজেও অনেক বাসলো ভালো, ভাঙতে গিয়ে অন্ধকারকে ভুল করে সে ভাঙলো আলো, সইতো না তার কোনো আলো, চোখ ধাঁধাতো রোশনাইতে, একলা ঘরে অন্ধ মিয়া, ইচ্ছেও নেই চোখ চাইতে, অন্ধকারে দেখতে না পায়, উজ্জ্বল আলোয় আরোই তো নয়, ক্ষুধার কাছে মাংছে সে বর, মরেই যেন জোনাকি হয়। বাহ, অসাধারণ রে। খুব সুন্দর। ইনশাআল্লাহ। এটা কে? মুস্কান? আমার বউ? কই, আগে তো এরকম দেখিনি। বাহ বাহ, আরে ইরফান, আমি মানলাম তোর বউ দারুণ একখানা শায়রি বলেছে, তা বলে এত? হ্যাঁ, যাই বল ভাই, তোর মতন এরকম গুণমুগ্ধ বর ভূভারতে বিরল। আওয়াজ দিচ্ছ? পাও না? দাও দাও, যত খুশি দাও। শোনো, বউ যদি এরকম হয় না, তাহলে তো আমি অপারক। দেখো দেখো, বন্ধুকে দেখে কিছু শেখো। আচ্ছা 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 বাবা। আজকের দিনে যদি অপর্ণাদি, দোয়েল, রায় এরা থাকতো কত ভালো হতো বলো তো। এই ভাল লাগছে না। হ্যাঁ গো, ঠিকই বলেছো। জানো তো, আমরা ছোটবেলা যখন লোডশেডিং হতো, বুঝছিস তো, আমরা 5 ভাই বোন মিলে সোজা ছাদে মাঝ রাত্রির পর্যন্ত ওই ছোঁয়াছুঁই খেলতাম, অন্তাক্ষরী খেলতাম, আর কি করে জানিস অপুটা বারবার জিতে যেত। আর দোয়েল আর রায় কি করতো? দোয়েল ঝগড়া করতো আর রায়কে দিয়ে ভাসাতো। আর হরে দরে কি হতো জানিস তো, মার বকুনটা জুটতো অপু আর আমার ভাগ্যে। সেসব দিন, আহারে কি মিষ্টি সব দিন ছিল। অপুটা কি করছে কে জানে, এটা ফোন করি বুঝলি। হ্যাঁ হ্যাঁ। এক্সকিউজ মি স্যালো। হ্যাঁ দাদা বল। বুঝলি অপু, আমরা সবাই মিলে উঠোনে বসে লোডশেডিং উদযাপন করছি। আরে এদের সবাইকে আমাদের ছোটবেলার গল্প করছিলাম জানিস। ইস, খুব মজা করছিস না? হ্যাঁ রে, তবে তোদের খুব মিস করছি রে। উফ দাদা, তোরা পারিসও বটে। পাওয়ার কাটের মতো একটা বিচ্ছিরি কাণ্ড এইভাবে সেলিব্রেট করা যায় আমি জানতাম না। সত্যি এটা তোদের দ্বারাই সম্ভব শুধু। এই শোন না, তুই কি করছিস রে? এখানেও অবশ্য একটা ছোটখাটো পাগলামি চলছে। মানে? মোহনাও না তোদের মতোই একটা ছোটখাটো পাগল। অনেকক্ষণ ধরে ইচ্ছে ছিল ওর কিছু একটা করতেই হবে। ও একটা প্ল্যান ছিল, ক্যান্ডেল লাইট ডিনার হবে। বলিস কি রে? এই তো একেবারে টেলিপ্যাথির ঠাকুর দাদা। আরে দাঁড়া দাঁড়া, আগেই লাফাস না, পুরোটা আগে মন দিয়ে শোন। আমাদের কিন্তু পরিস্থিতি খুব একটা আমাদের যে সঙ্গে আছে তা নয়, তাই ক্যান্ডেল এখানে জ্বলছে না বটে, তবে ডিনারটা কিন্তু জমিয়ে চলছে। আমি, সৈকত, ময়ূক, মোহনা সবাই একসাথে জমিয়ে খাওয়া দাওয়া করছি। সে কি রে? এ আগে বলবি তো। এই তোরা খেয়ে নে তো, পরে কথা হবে, ঠিক আছে? রাখছি। পাওয়া কাজ সেলিব্রেট করছে মানে? মানে সবাই মিলে জমিয়ে মৈত্রবাড়ির উঠোনে আড্ডা হচ্ছে। এই হচ্ছে আমার শ্বশুর বাড়ি, বুঝলে তো? আনন্দ করার একটা বাহানা হলেই হলো। সন্ধ্যা, যাদের মন সুন্দর তাদের আনন্দের অভাব কখনো হয় না। ওসব আমাদের মতো বিষয় মানুষদের মাথায় ঢুকবে না। সত্যি দিদি ভাই, তোমার বাড়ি গিয়ে মনে হচ্ছিল যে জীবনকে উপভোগ করার জন্য উপকরণের দরকার নেই, মন থাকলেই হলো।
একদম ঠিক বলেছ। আর এটাই বোধহয় মৈত্র বাড়ির অ্যাসেট। চাঁদের হাসি বাদ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাদ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাদ ভেঙেছে। ও দারুণ নাচিস রে ইরফান। ও, দেখ দেখ বউটাকে। ভাগ্যিস চিড়িয়াখানার গেটগুলো বেশ শক্ত করে বানানো। মানে না মানে বলতে চাইছিলাম, তোমরা যা সুন্দর গান গাইলে, চিড়িয়াখানা থেকে 3-4টে পশুতে এসে গানটাও শুনতে পেত নাকি? কি বললে তুমি? নিন্দুক কথাকার, নিজে তো কিচ্ছু করতে পারো না, হ্যাঁ? আর শুধু আমার কথা। কি পারি না? আলবাত পারি। সুজান, সুজান, শুনলে সব কথা? শুনলে তুমি? এরপরেও তুমি আমার ইজ্জতে ফেলা হতে দেবে? দেবে না তো? চলো চলো, তাহলে কিছু বলো। কি কি বলবো? তুমি বা কি করবে? লিভ দেবো। এই সুজন, তুমি একটা গান শোনো। আমি গান? কেন? হ্যাঁ, একা করে বেশ তো গান গাও। তো তোমায় কে বললো? আরে ও তো জানবেই। আসলে কি বলতো, ফেলুদির সন্ধানী কান চতুর্দিকে বিরাজমান। দেখো, একদম ভালো হবে কিন্তু বলে দিলাম। সুজন, আজকে কিন্তু তোমাকে আমরা একদম ছাড়বো না। এই এই সুজন, কি রে সবাই মিলে বলছিস একটা গান গানা? আচ্ছা অন্তত একটা কবিতা আবৃত্তি কর। কি রে? প্রয়োজন নেই কবিতা স্নিগ্ধতা। কবিতা তোমায় দিলাম আজকে ছুটি। ক্ষুধার রাজ্যে পৃথিবী কদ্দুময়, পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। বাবা, আমার ব্যাপারটা কিন্তু প্রচন্ড রিস্কি হয়ে যাচ্ছে। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। রিস্ক তো একটু নিতেই হবে দোয়েল। বাবা শোনো, বাবা এত ব্যস্ত হও না, আমাকে একটু সময় দাও, আমি সব ঠিক করে দিচ্ছি। দেখো। তুই? হ্যাঁ বাবা, তুমি যেটা বলছো না, সেটা কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না শোন, তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। দেখ দোয়েল, যে মানুষটা আমার জন্য এত কিছু করলো, তার সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিল শুধুমাত্র আমার সংসারটার জন্যে। আজকে তার বিপদে আমি যদি এইটুকু না করতে পারি, তাহলে তো নিজের কাছে নিজেকে বড় ছোট হয়ে যেতে হবে। বাবা, বাবা প্লিজ বাবা, আমার কথাটা শোনো। লক্ষ্মীটি দোয়েল, তুই তুই আর আমাকে বাধা দিস না। আমি বড্ড ক্লান্ত রে, বড্ড ক্লান্ত আমি। আচ্ছা বেশ, তাহলে শোনো। তাহলে এবার রাখি বাবা। সাবধানে থাকবি, হ্যাঁ? আর রুদ্রকে আর দাদুভাইকে সামলে রাখবি। গুড নাইট। মেয়েরা শুনতে পাচ্ছ? মেয়েরা, আজ নিজেকে এত অসহায় লাগছে আমার, এত এত একা লাগছে, বড় অস্থির লাগছে। আছি কেন মনে হচ্ছে, কেন বারবার মনে হচ্ছে ও আমায় ডাকছে। মেরামা, কাউকে খুঁজছো?
ওষুধটা খেয়ে নাও। তোমার কান আছে কি অন্ধ হয়ে গেল মিরামা? এত কষ্ট দিচ্ছে কেন তোমার? ছেলে কোথাকার? কি একদম উঠবে না, চুপ করে শো শো। তোমার ভিপিটা কিন্তু প্রচন্ড লো, ডাক্তার বলেছেন রেস্ট নিতে, একদম উঠবে না তুমি, চুপ করে শুয়ে থাকো। সুযোগ পেয়ে মীরা আমাকে খুব শাসন করে নিচ্ছিস না রে? কি করবো বলো, ইন্দ্র আর তার ঠাম্মি সমবয়সী। আচ্ছা শোনো, আমি জানি দোয়েল সারা রাত তোমার সাথে ঘুমায়, কিন্তু তুমি আমাকে কথা দাও, তুমি কিন্তু একদম উঠবে না, আর আমাকে না ডেকে একদম বেরোবে না এই ঘর থেকে, হ্যাঁ? ওরে, আগের জন্মে তুই নিশ্চয়ই আমার বাবা ছিলি, আর এই জন্মে তুমি আমার মা। আরে রুদ্র, তোর বাবা কি আমাদের একেবারে ভুলে গেল রে? কত কিছু বয়ে গেল না আমাদের জীবনের উপর দিয়ে, কত ঝড়, কত ঝঞ্ঝা, কিন্তু আমাদের ভালোবাসা কিন্তু কখনো হেরে যায়নি। ঠিক বলেছ। যতবারই মনে হয়েছে যে এবারে সবকিছু শেষ হয়ে গেল, ঠিক ততবার দেখেছি আবার নতুন করে পথ চলা শুরু হয়েছে। আর এটা হয়েছে কার জন্য? কার জন্য? এই যে আমার পাশে যে আছে তার জন্য, শুধুমাত্র তার জন্য। তোমার এত বিশ্বাস, এত ভরসা, এত শক্তি, জানি না কেন আমাকে সবসময় খুব অবাক করেছে। এভাবে বলো না সৈকত, তোমাকে ভালোবেসে আমিও খুব সুখী। তোমার সহ্য শক্তি অবিশ্বাস্য। নার্সিং হোম থেকে বাড়ির সমস্ত ঝামেলা যেভাবে তুমি মুখ বুজে সহ্য করেছো, সেটা না হলে বোধহয় আজকের দিনটা আমরা কেউ কোনোদিন দেখতে পেতাম না। সেদিনকে যত দুঃখ পেয়েছিলাম, আজকে আমার ভাইটা আমাকে তার থেকে শতগুণ বেশি আনন্দ দিয়েছে। সত্যি, ময়ূকের উত্তরণে আমাদের সবার খুব অবাক লেগেছে। তবে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই এটা সম্ভব হয়েছে, তাই না? একদমই তাই। আমি যে আমার মায়ের মুখে আবার হাসি ফোটাতে পেরেছি, এর থেকে আনন্দের কিছু হয় না। বেচারা বাবা, এটাই তো দেখতে চেয়েছিল যে সবাই একসঙ্গে আমরা আছি, পারলো না। জানো, আগামীকাল মানি আর পিউ আসছে। শোনো না আমার কথাটা। শুনছি তো। বলছিলাম যে আমার না একটা ইচ্ছে মনে উকি দিচ্ছে। সত্যি? সত্যি? এতদিনে সুমতি হয়েছে? আরে, এতদিনে সুমতি হয়েছে আমার বউয়ের। বলো কি ইচ্ছে করছে, বলো। কি উপভোগ করছো? আচ্ছা, তুমি কি কোনো কথা সোজাভাবে বুঝতে? তা সোজা ভাবেই তো বলছি আমি। উল্টোপাল্টা কথা রাখো। আরে, আমি কি ভাবছি বলো তো? আমি জানি। কিচ্ছু জানি না। আমি চাই মানিকে যদি আবার এ বাড়িতে ফিরিয়ে আনতে পারি। ও, মানিকে যদি এ বাড়িতে আবার ফিরিয়ে আনতে পারি, তাহলে মা কিন্তু সত্যিই খুব খুশি হবে। প্লিজ। আই নো।
মিরাম এখন কেমন আছে? টেনশন করো না, ঘুম পাড়িয়ে দিয়েছি। ভালো করেছো, ঘুমোলেই শরীরটা ভালো হবে। আচ্ছা, নীল কি করছো? ঘুমিয়ে পড়েছে। তোমার কালকে সকালে অফিস আছে না? যাও শুয়ে পড়ো। হ্যাঁ যাই। কি হচ্ছে এটা? আচ্ছা, কি আবার হবে? তুমি তো মিরামের সাথে ঘুমাবে, আমি আমার বউকে একটা গুড নাইট কিস দিতে পারি না? গুড নাইট। গুড নাইট। ম্যাডাম চন্দ্রা, তোমাকে যে আমি ভালো করে চিনে ফেলেছি, তোমার চোখে ধুলো দিতেই তো দু চোখে ঘরে পাঠিয়েছি। কিন্তু হ্যাঁ বাবা, বলো, এসে পড়েছ? অধিকারী গ্রুপের এই নড়বড়ে অবস্থা আর বোধহয় সামলানো গেল না। না, এত সহজে আমি হারবো না। দরকার হলে এই বাড়িটা আমি বিক্রি করে দেবো। হ্যাঁ, এত বড় বাড়ির কি প্রয়োজন? কে আছে আমার? কাদের জন্য আটকে রয়েছে এই বাড়িতে? আমার প্রয়োজন অল্প, একটা ছোট জায়গা হলেই চলে যাবে আমার। না 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 না, আর দেরি করা চলবে না। কালই এই ব্যাপারে কথা বলতে হবে মায়ের সঙ্গে। না না না, আজই করতে হবে কিছু একটা। মাকে বুঝিয়ে বলবো, মাকে বোঝাতে হবে, মাকেও আমার সঙ্গে যেতে হবে। ভেতরে এসো না বাবা, এসো। তুই এই টাকাগুলো রাখ, হ্যাঁ টাকাগুলো রাখ। আমি 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 পরে তোর সঙ্গে ফোনে কথা বলবো। হ্যাঁ, আসি আমি। বাবা, এতখানি এলে বাড়িতে ঢুকবে না বাবা? চলো না বাবা। বোকামি, সোমেশ্বর অধিকারী নিজের বাড়িতে পেছনের দরজা দিয়ে চোরের মতো ঢুকবে কেন? না রে দোয়েল, আর একটু ধৈর্য ধর। হ্যাঁ, সব হয়ে এসছে, সব প্রায় আমি গ্রিপে করে নিয়েছি, আর একটুখানি সময় লাগবে। হ্যাঁ, তো কবে থেকে সেই সময়টার জন্য অপেক্ষা করে আছি বাবা। কবে তুমি ফিরে আসবে? কবে সবকিছু ঠিক হয়ে যাবে? পাগল। হ্যাঁ শোন, তোর মেয়ের আমার চিকিৎসার জন্য কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, এই টাকাগুলো রাখ, আর আরো টাকা লাগলে তুই আমাকে ফোন করবি, আমি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। তোর মেয়ের আমার চিকিৎসার জন্য কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, কথা দে তুই আমাকে। তোমার আমার উপর ভরসা নেই বাবা? এই তুমি তোমার দোয়েলকে চিনলে, আমি মীরামাকে দেখবো না? জানি রে, জানি তোর উপর আমার অনেক ভরসা আছে, কিন্তু কেন যে মনটাকে আমি স্থির রাখতে পারছি না। আমি একবার মীরামাকে দেখে এসো না বাবা, ঘুমোচ্ছে, চলো না। না রে, এইভাবে তুই আমাকে দুর্বল করে দিস না দোয়েল। আমি আসি। হ্যাঁ, ভালো থাকিস বাবা, ভালো থাকিস বাবা। তাড়াতাড়ি ফিরে এসো। na na